আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তো আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা অ্যাডভার্ব সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন। তো তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। মূল টপিকে চলে যাওয়ার আগে অবশ্যই একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমরা আমাদের টপিকে চলে যাই। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব সম্পর্কে কোনো কিছু বর্ণনা মডিফাই করে এবং কোথায়, কখন, কেন, কিভাবে, কতক্ষণ ধরে ইত্যাদি প্রশ্নের জবাব দেয় তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। সহজভাবে বলতে গেলে সেন্টেন্স এই সাবজেক্ট বা কর্তাকে কখন, কোথায়, কেন, কিভাবে প্রশ্ন করার পর জবাবে যে উত্তরটি আসে তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। যেমন রায়হান রানস ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে ভার্ব, তো এখানে ভার্বকে মডিফাই করেছে মাসুম ইজ ভেরি টল। এখানে ভেরি হলো অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আবার হি কেম হোম, এখানে হচ্ছে হোম। হি কেম টু হেল্প মি, এখানে হচ্ছে টু হেল্প মি। হি কেম ইয়েস্টারডে, এখানে হচ্ছে ইয়েস্টারডে। হি কেম স্লোলি, এখানে হচ্ছে স্লোলি। এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব। An adverb modifies almost all the parts of speech, especially an adjective, a verb or another adverb, but does not modify a noun or a pronoun. Adverb এমন একটি ওয়ার্ড যা সাধারণত অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো একটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এর বাইরেও কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো প্রিপোজিশন ও কনজাংশন এমনকি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। অবশ্য অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না, এটা অ্যাডজেক্টিভ এর কাজ। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন ও কনজাংশনকে কিভাবে মডিফাই করে এই বিষয়ে আলোচনা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। মডিফায়ার অফ অ্যান অ্যাডজেক্টিভ, যেমন শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এক্ষেত্রে ভেরি ওয়ার্ডটি ইন্টেলিজেন্ট অ্যাডভার্বকে মডিফাই করেছে, সুতরাং এখানে ভেরি একটি অ্যাডভার্ব। মডিফায়ার অফ এ ভার্ব, যেমন হি ওয়ার্কস স্লোলি, এক্ষেত্রে স্লোলি ওয়ার্ডটি ওয়ার্ক ভার্বটিকে মডিফাই করেছে, সুতরাং এখানে স্লোলি হলো একটি অ্যাডভার্ব। মডিফায়ার অফ অ্যান অ্যাডভার্ব, যেমন হি ওয়ার্কস ভেরি স্লোলি, এক্ষেত্রে ভেরি ওয়ার্ডটি স্লোলি অ্যাডভার্বটিকে মডিফাই করেছে, সুতরাং এখানে ভেরি একটি অ্যাডভার্ব। মডিফায়ার অফ এ প্রিপোজিশন, যেমন এ বার্ড ফ্লিউ এ লিটল ওভার মাই হেড, এক্ষেত্রে লিটল ওয়ার্ডটি ওভার প্রিপোজিশনটিকে মডিফাই করেছে, সুতরাং এখানে লিটল একটি অ্যাডভার্ব। মডিফায়ার অফ এ কনজাংশন, যেমন আই উইল ডু দিস অনলি ইফ ইউ রিকোয়েস্ট মি, এক্ষেত্রে অনলি ওয়ার্ডটি ইফ কনজাংশনটিকে মডিফাই করেছে, সুতরাং এখানে অনলি একটি অ্যাডভার্ব। মডিফায়ার অফ এ সেন্টেন্স, আনফর্চুনেটলি শি ডিড নট লাভ, এখানে আনফর্চুনেটলি সম্পূর্ণ সেন্টেন্সটিকে মডিফাই করেছে, সুতরাং এখানে আনফর্চুনেটলি হলো একটি অ্যাডভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ও সেন্টেন্সকে মডিফাই করতে হয়। ব্যবহার অনুসারে অ্যাডভার্ব মূলত তিন প্রকার, যথা সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নিচে সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হলো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন।
নাম্বার 1, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। এরা কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে সাধারণভাবে মডিফাই করে, অর্থ অনুসারে এদেরকে চেনা যায়। যেমন হি সিংস ওয়েল, মাসুম ক্যান রান ফাস্ট, ফরচুনেটলি আই পাস দ্য এক্সাম। এক্ষেত্রে ওয়েল, ফাস্ট অ্যান্ড ফরচুনেটলি হলো সিম্পল অ্যাডভার্ব। নাম্বার 2, কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব। এরা দুটি ক্লোজ বা খণ্ডবাক্যকে যুক্ত করে। যেমন আই নো হোয়েন শি উইল কাম। উপরের সেন্টেন্সটিতে হোয়েন হলো রিলেটিভ অ্যাডভার্ব। প্রধান কিছু কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়াইল, হোয়ার। এগুলো হচ্ছে কনজাংটিভ ও রিলেটিভ অ্যাডভার্ব। নাম্বার 3, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হোয়াই আর ইউ দেয়ার, হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম। এক্ষেত্রে হোয়াই, হাউ এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব, আবার এগুলো কখনো কখনো রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, এখানে হোয়েন রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ক্লাসিফিকেশন অফ সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। অ্যাডভার্ব অফ টাইম, ক্রিয়া সম্পাদনের সময় প্রকাশ করে থাকে। যেমন হি অলওয়েজ গোস দেয়ার, আই গো টু স্কুল ডেইলি। এক্সাম্পল নাও, দেন, আর্লি, অলওয়েজ, বিফোর, এগো, ডেইলি, রেগুলারলি, এভার, নেভার, সন, হোয়েন, হোয়াইল, অলরেডি, ইমিডিয়েটলি, টুডে, ইয়েস্টারডে, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ক্রিয়া সম্পাদনের সময় প্রকাশ করে এই অ্যাডভার্বগুলোর মাধ্যমে। অ্যাডভার্ব অফ প্লেস, ক্রিয়া সম্পাদনের স্থান প্রকাশ করে। যেমন আই ওয়েন্ট দেয়ার, হি কেম হেয়ার। এক্সাম্পল হিসেবে হেয়ার, দেয়ার, নিয়ার, বিলো, হ্যান্ডস, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ক্রিয়া সম্পাদনের স্থান প্রকাশ করে থাকে এই অ্যাডভার্বগুলোর মাধ্যমে। অ্যাডভার্ব অফ ম্যানার, কোয়ালিটি, ক্রিয়া সম্পাদনের উপায় বা পদ্ধতি প্রকাশ করে থাকে। যেমন হি ওয়ার্কস স্লোলি। এক্সাম্পল হিসেবে স্লোলি, ব্যাডলি, উইশলি, কুইকলি, হাইলি, ওয়েল, থাস, অ্যালাউন, ফাস্ট, নাও, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি, ক্রিয়া সম্পাদনের উপায় বা পদ্ধতি প্রকাশ করে থাকে। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ক্রিয়া সম্পাদনের পরিমাণ, মাত্রা অথবা সংখ্যা প্রকাশ করে থাকে। যেমন হি হ্যাজ টু মাচ মানি টু বাই এ কার। এক্সাম্পল হিসেবে টু, এনাফ, লেস্ট, অলমোস্ট, হার্ডলি, মোর, লিটল, নেদার, কোয়াইট, ওয়ান্স, টুইস, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ক্রিয়া সম্পাদনের পরিমাণ বা মাত্রা প্রকাশ করে থাকে। অ্যাডভার্ব অফ কজ, ক্রিয়া সম্পাদনের কারণ প্রকাশ করে থাকে। যেমন হি ইজ ইল, হ্যান্স হি ইজ অ্যাবসেন্ট টুডে। এক্সাম্পল হিসেবে হ্যান্স, ফর দ্যাট রিজন, দেয়ারফর, ওয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ, ক্রিয়া সম্পাদনের কারণ প্রকাশ করে থাকে এই অ্যাডভার্বগুলো। অ্যাডভার্ব অফ অর্ডার, ক্রিয়া সম্পাদনের পর্যায় বা ক্রম প্রকাশ করে। যেমন I have some problems. Firstly, I am very ugly. Secondly, I am black. Example হিসেবে firstly, secondly, thirdly, lastly, in, fine, first, second, third, etc. এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, ক্রিয়া সম্পাদনের পর্যায় বা ক্রম প্রকাশ করে থাকে এই অ্যাডভার্বগুলোর মাধ্যমে। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাবোধক বা নাবোধক উক্তি প্রকাশ করে থাকে। যেমন ট্রুলি, হি ইজ ফানি ম্যান, ইট ইজ অ্যাবসোলিউটলি কারেক্ট। এক্সাম্পল হিসেবে ট্রুলি, পসিবলি, শিওরলি, সাডেনলি, অ্যাবসোলিউটলি,
ইয়েস, নো, নট, ইটিসি এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। হা বোধক বা না বোধক উক্তি প্রকাশ করে থাকে এই অ্যাডভার্বগুলোর মাধ্যমে। আমরা আপনাদেরকে অ্যাডভার্ব সম্পর্কে খুবই সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এত সুন্দর এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার পরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।